এই যে মেথি শাক দিয়ে ভাতটা মেখে নিয়েছি। আজকে এই যে শীতের সময় আজকে প্রথমবারই এই যে মেথি শাক এনেছি, এই প্রথম নিয়ে আসলাম। আর একটু আলু দিয়ে রান্না করেছি, নয়তো কেন কিনা বরকত হবে না। একটাই মেথি শাক আনছি, আর এখানে দুটো মাছ ভাজা, একটা হলো বাটা মাছ আর একটা হলো এই যে ছোটো পুচকে মাছ, আর এখানে হলো লঙ্কা ভাজা, আর এখানে বাবা খাচ্ছে। এই যে বাবা খাচ্ছে, বাবার মেথি শাক টাক দিয়ে খাওয়া যায়, শুধু এখন ডাল আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে। আর আমি এখানে এই যে এখন খাবার নিয়ে বসছি। এই যে কী কী খাবে তোমরা, তোমাদের কার কার পছন্দ মেথি শাক? আজকে আমার ছেলেও খেয়ে বলছে, মা মেথি শাকটা খুব ভালো হয়েছে। ও কিন্তু বসে বেশ খেতে চায় না, শাকটাকগুলো বিলকুল খেতে চায় না। ওকে দিয়েছি, আমি বলছি দেখ আজকে প্রথমবার করেছি, তুই একটু খেয়ে দেখ। খেয়ে বলছে, মা খুব ভালো হয়েছে শাকটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আজকেও আমি খেতে খেতে ভিডিওটা বানাচ্ছি, মানে কি আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। খাওয়ার পরে তারপরে সব কিছু যদি করতে যাই তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। আজকে দেরি হওয়ার কারণ হলো বাজারে গিয়ে মানে একটা জিনিস খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না, সেইটা আনতে আনতে আমার এত দেরি হয়ে গেছে। লাস্টে খুঁজে নিয়েই এসেছি আমিও সেই ডিট, মানে মনে মনে ভেবেই নিয়েছি আমি নিয়েই ছাড়বো, যাই হোক দেখা যাক। অল্প এনেছি কিন্তু নিয়েই এনেছি। আর বলো তোমরা সবাই কীরকম আছো, ভালো আছো কিনা? আমরা মোটামুটি ভালো আছি, চলছে ব্যাস। অনেকটা দেরি হয়ে গেছে। বাজারে গেলে এমনিও দেরি হয়ে যায়, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি বাজারে গেছি, তাও দেরি হয়ে গেছে। বললাম না, একটা জিনিস খুঁজতে খুঁজতে এতটা লেট হয়ে গেছে, বুঝতে পারিনি। তারপরে ঘরে এসে একা হাতে রান্না করা, নাস্তা করা, সকালে টিফিন টিফিন বানানো হয় না। সত্যি বন্ধুরা, মেথি শাকটা না দারুণ হয়েছে। আমি কি বলবো, অসাধারণ হচ্ছে মেথি শাকটা। আমার ছেলে না যখনই কিছু বলে, খুব টেস্ট হলে তারপরে গিয়ে বলে যে হ্যাঁ মা খুব ভালো হয়েছে। সত্যি খেয়ে দেখলাম মেথি শাকটা দারুণ। এই শীতের সময় তো এইসব সবজি মানে খাবার। আজকে 3 রকমের শাক এনেছি, মেথি শাক, মূলা শাক আর লাউ শাক। মানে 3টা শাক খুব ভালো পেয়েছি, তাই এর জন্য 3 রকমের শাক নিয়ে এসেছি। এবার আমি বাজারে যাবো না আবার 3-4 দিন, বাস 3-4 দিন বাজারে যাবো না, মাছটা যা নিয়ে এসেছি হয়ে যাবে, এতে যথেষ্ট। এই যে সেই লাগে। চলো তোমরা সাথে থাকো, খেয়ে নেই। এই যে যেটা আজকে বাজারে খুঁজতে গেছিলাম সেটা হলো এই যে এই জিনিসটা। তোমরা কেউ বুঝতে পারছো এটা কি? বুঝতে পেরেছো? এই দেখো, এটা হলো মেঠে, মাংসের মেঠে কচকচি।
এই খুঁজতে গিয়ে গিয়ে আজকে আমার পরেশানি হয়ে গেছে, মানে ভীষণ অসুবিধা হয়ে গেছে। এটা হলো কচকচি আর এটা হলো মেথি। যেই দোকানেই যাচ্ছি সেই দোকানেই বলছে যে নেই নেই নেই। আরে সর্বনাশ, কত 2 বাজার 3 বাজার খুঁজেছি, খুঁজে সবাই একই কথা, নেই। আরে সমস্যাই নেই। আমি বললাম আমিও নিয়ে ছাড়বো, অল্প একটু পেয়েছি। এই যে ছেলে অনেক দিন পরে ছেলে বলছিল খাবে, ওর জন্য নিয়ে এসেছি। আর এই শশাটা বন্ধুরা, এই শশাটা আজকের ছিলা নয়, শশাটা হলো 1 সপ্তাহ আগের ছিলা, ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়া হচ্ছে না। এখন আমি এটা আস্তই নিয়ে নিয়েছি, কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নেবো, কী করবো, আবার কে কাটবে। আর এই যে এইটার জন্যই আমার বাজারে অনেকটা দেরি হয়েছে। আর আজকে এই যে মেঠে কচকচি রান্না করেছি, আজকে প্রায় বছর খানিক পরে আমরা খেলাম এভাবে। ছেলে বলল যে মা একটু মেঠে কচকচি নিয়ে আসো, ওইটা দিয়ে খাবো, ওইটা রান্না করো, তাই ওর জন্য নিয়ে আসছি। চলো সাথে থাকো, দেখতে থাকো তোমরা। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা বলছে এই কালো কালো এগুলো কি। বলছি মেঠেটা রান্না করলে এমনি একটু কালোই হয়ে যায়, তো কোনো অসুবিধা না, চলবে। লবণটা কম হয়ে গেছে, লবণটা একটু কম হয়েছে। ঠিক আছে, এই যে খুব ভালো হয়েছে। তোমরা হয়তো বলবে যে আমি রান্না করছি, আমিই খাচ্ছি, আমি বলছি ভালো হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়েছে। যেদিন ভালো না হবে বলে দেবো, যেমন নুন কম হয়েছে, লবণ কম হয়েছে, সেটা বলে দিয়েছি যে হ্যাঁ লবণ কম হয়েছে, কিন্তু দেখো দারুণ। চলো সাথে থাকো, আমরা খেয়ে নিই। এরকম ডিম, ছোটো মুরগির ডিম হয় যায় সেগুলো, খেতে অসাধারণ, আমার তো সেই লাগে। তোমাদের কার কার পছন্দ মেটে গেলে জানাবে। তো সাথে থাকো। আচ্ছা খুব একটু ঝাল হয়েছে, একটু ঝাল করেই রান্না করেছি। চলো এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে গা। সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে আসলাম একটুখানি, এই যে 2-3 পিস হলো এখানে কাটা মাছ, আর এখানে হলো বাটা মাছ। আর এই যে ডাল হয়ে গেছে, ডাল করে নিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার এখানে মেথি শাক হবে, এই যে মেথি শাকটা কেটে নিয়েছি, আর মেথি শাক একটুখানি আলু দেবো, এই জন্য আলু দিয়ে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। ছোটো ছোটো করে একটুখানি মানে এগুলো আগে একটু ভেজে নেব, ভেজে তারপরে মেথি শাকটা দেবো। এই যে শাকটা দিয়ে দিয়েছি, মেথি শাক তো একদম অল্প হয়ে যাবে, এর জন্য একটুখানি আলু দিয়ে দিলাম, তাহলে একটুখানি শাকটাও বরকত হয়ে যাবে। আর এই যে এখানে মাংস, মানে মাংস না, আজকে মেটে কচকচি রান্না করব, তাই এই যে তেল গরম করতে দিয়েছি।
আজকে ছেলে বললো মেয়েটা কচকচি খাবে, তাই এই যে এটা রান্না করবো। এই যে মেথি শাকটা এখানে, এই যে আলু দিয়ে, আর এখানে একটু পেঁয়াজ বসিয়ে দিয়ে মানে মাংসটা করব, মাংস বলতে গিলে মেটাটা করবো। যে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে, তারপরে মশলা দেবো। মশলা করাই আছে কিছু, সেটা দিয়ে একদম আরামসে হয়ে যাবে, কোনো টেনশন হবে না। আর এখানে এই যে শাকটা, সকালে বাজারে গেছিলাম আর ওখান থেকে এই যে লাউ শাক নিয়ে এসেছি, আরও কুমড়ো টুমড়া মেথি শাক টাক সবই নিয়ে এসেছি। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। এগুলো অল্প একটুই পেয়েছি, তাই বাবা কত খুঁজতে হয়েছে। মাংস অ্যাভেলেবেল, কিন্তু মেটে কচকচি অ্যাভেলেবেল নাই। সে 1-1.5 ঘন্টা খুঁজে 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 তারপরে গিয়ে এইটুখানি পেয়েছি, কি বলবো আর। আমাদের একবেলা হয়ে যাবে, 3টে মেঠে আর কটা কচকচি, ব্যাস একটাই মা বাটা হয়ে যাবে ওইটাই। এও বাজারে খুঁজে পাওয়া যায় না, আজকে প্রথমবার বুঝতে পারলাম। বাবারে বাবা, আমি তো ভাবছি এগুলো মনে হয় অ্যাভেলেবেল, কিন্তু দেখছি যে না, এ তো অ্যাভেলেবেল না। মাংস অ্যাভেলেবেল, কিন্তু কচকচি মেটে অ্যাভেলেবেল না। যত কটা দোকানে গেছে সবাই একটাই কথা বলে, না না আমাদের অর্ডার আছে, অর্ডার দিয়ে সকালে দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, সবাই একই কথা বলছিল। এই যে আস্তে আস্তে হতে থাকো, আর এইখানে মাছটা ভেজে নেব। এই যে মাছগুলো, মাছগুলো ভেজে নেবো, ব্যাস। একসাথে হয়ে গেলে ভালো হয়, তো হবে কিনা সেটাই দেখছি কতটা কি হয়। এই হয়ে গেছে একসাথে। এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে দিয়েছি। আর এখানে কটা লঙ্কা ভাজি, শাক আর মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য। এই যে মশলাটা কষানোর পরে মাংসটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে একটু হালকা জল দেবো। বাবারে কি করছে, আলু টালু কিছু দেবো না, এগুলোর সাথে আলু ভালোও লাগবে না। অনেকদিন পরে এই কচকচি মেটো খাচ্ছি। আগে খেতাম, কিন্তু এখন খাওয়াই বন্ধ হয়ে গেছে। আজকে অনেকদিন পরে আবার নিয়ে আসলাম। এই যে কষানো হয়ে গেছে একদম, দেখো তেল বেরিয়ে গেছে। বাবারে কি ফুটাটা ফুটছে ভগবান। এই যে দেখো একদম কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো, ব্যাস। জল দিয়ে ঢেকে দেবো, তাহলে হয়ে যাবে। এই জলটা সিদ্ধ করেই রেখেছিলাম। বাস আর জল দেবো না, এইটুখানি যথেষ্ট। এই যে হয়ে গেল রান্না। এই যে এটা হয়ে গেছে মেটে মাংসটা। এই যে এরকম একটুখানি ঝোল ঝোল রাখবো। এর থেকে বেশি শুকালে খেতে ভালো লাগবে না। একটু গরম মশলা দেবো, বাস গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে গরম মশলা, এমনিও টেনেই গেছে,
আর নামালে আরেকটু গাঢ়া হয়ে যাবে। বাস হয়ে গেছে রান্না বান্না। কত দেরি হয়ে গেছে আজকে, জানি না কখন কি করব, এখনো চান পূজা সব রয়েছে। এই যে ও রান্না কমপ্লিট। এই যে হয়ে গেল, এত হাওয়া দিচ্ছে, ওরে বাবা কি হাওয়া উঠছে।